জব হয়েছে একটা এখন সরকারি। আচ্ছা ঠিক আছে, কথা বলতেছি। আপনি একটু ওদিকে দাঁড়ায় থাকলে একটু সব কষ্ট হতো। বলো কি সমস্যা তোমার? আমার আগুনের রক্ত যায় করে কষা। ও আচ্ছা, তারপর এবার কষা বাইরে না বাইর হয় না, তখন কি করো তুমি? বাইর না হলে কান্না করি। কান্না করো? হুম, আর আর কিছু না। আর কিচ্ছু না? ব্যথা করে। ব্যথা করে? আর আর কিছু না। বিছনা বিছনা প্রসব করা যায়, এটা নিয়ে কি বলে? পানি বেশি খেলে তো রাতে একবারে মানে করে দেয়, আর কম খেলে আমি একবার উঠে করাই রাতে, মানে উঠে করানো লাগে আর কি। যাই কিংবা নিজে নিজে বলতেও পারে না যে আম্মু আমি করবো, উঠে বিছনা প্রসব হয়ে যায় যে টের পাও না? হুম, হ্যাঁ, আম্মু টের পাও না? না টের পাও না? তো বিছনা প্রসব করে কি বলো না? তাও টের পাও না? বলি না। বলো না কেন? ঘুম আসে যায়। ও ঘুমের মধ্যে থাকো এই জন্য বলো না? ঘুম এসে যায় তখন বলতে পারি না। ঠিক আছে ঠিক আছে। এখন ঠান্ডা দিন তো, এখন বলতে পারবো না, ঠান্ডা লাগে তো এখন উঠে যাবে, কিছু উঠে সবাই ফেলে। রাতে শুইলে তাহলে টের পাও না বিয়ে প্রসব হয়ে যায় যে, না? আম্মু ছোট মানুষ চাই। তোমার রাগ ওঠে কি বিষয়? খেলতে গেলে কি কি কারণে রাগ উঠে যায়? কিচ্ছু ভেঙে গেলে রাখতে যায়। ভেঙে গেলে তো ভাঙো তো তুমি, আবার রাগ ওঠার কি হলো? খেলতে গেলে ভেঙে যায়, এটা তোমার তোমার হাতে ভাঙে না? না, তাহলে কে ভাঙে? আমি আটকাই আবার খুলে যায়। ও আসলে বিষয়টা কি তাহলে এটা, যে ও যেটা যেভাবে চায় ওইভাবে না হলে সে ইয়ে হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে কেসটা আলোচনা করতেছি এটা একটা বাচ্চার কেস। এরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আমার কাছে ট্রিটমেন্ট নেয়, সেই হিসেবে আসা। তো পেশেন্ট আসছিল কনস্টিপেশন, পায়খানা হয় না এই সমস্যাটা নিয়ে। তো এটা হলো তার কমপ্লেন। আসার পরে চেম্বারে ঢোকার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তারপরে বসে, বললাম যে কী সমস্যা? বলছে যে পায়খানা করতে সমস্যা, পায়খানা করতে গেলে ব্যথা করে, রক্ত পড়ে। তখন আমি বলছি তুমি কি করো তখন? কয় কান্না করি। আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা না। কয় পায়খানা মা বলছে পায়খানা ধরে, বাথরুমে যায়, ব্যথার কারণে আবার চলে আসে, আবার যায়। বাচ্চা আর কি সমস্যা? আর কোনো সমস্যা তো নাই, এভাবে বলে। আমরা ভিডিওতে দেখছি ইনশাল্লাহ। তো এখানে আমরা কী নিব? সালাম দিয়ে যে প্রথমে ঢুকে, দিস ইজ দ্য রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড। তারপর একটা রুব্রিকটা কী হবে? টাচ ইম্পেল টু টাচ এভরিথিং, অর্থাৎ তার যা যা সমস্যা হচ্ছে সেগুলি সে বলল। আর উইপিং স্টুল ডিউরিং, ডিলিউশন ইনজুরি বিং ইনজুর্ড। আর তার এমনি খুব সহজে রাগ উঠে যায়। তার মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সহজে রাগ উঠে যায়। কোনো কাজ করতে, খেলনা খেলতে যাচ্ছে, তার মতো করে না হলে তখন রাগ উঠে যায়। দিস ইজ দ্য ফেস্টিডিয়াস। নিজেই খেলতেছে, নিজেই সব কিছু, কিন্তু তার মতো করে না হলে তখন রাগ উঠে যায়, ফেস্টিডিয়াস। এই কয়েকটা রুব্রিক নিয়ে তাকে সালফার 30 2টা ডোজ করা হলো। 2টা ডোজ করার পরে তার স্টুল যে হার্ট ছিল ওটা নর্মাল হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। আসলে এইভাবে কেসগুলি যদি আমরা করতে পারি, খুব অল্প কয়েক মিনিটে কেস সলভ হয়ে যাবে। আমরা ভিডিও দেখব, বুঝতে পারবো ইনশাল্লাহ আরও ক্লিয়ারলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।